একটি বাদে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সব কর্মকাণ্ডকে বৈধতা দিতে যাচ্ছে বিএনপি সরকার। এমনকি গণভোটও বৈধতা পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের তড়িঘড়ি করে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। যেসব অধ্যাদেশ উপস্থাপন করা হয়নি সেগুলো নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানান আইনমন্ত্রী। আব্দুল আহাদের প্রতিবেদন। অন্তর্বর্তী সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৭টি অধ্যাদেশ হুবহু আগের মতোই পাশ করা হয়েছে, ১৩টি অধ্যাদেশ সংশোধন করা হয়েছে এবং ৭টি অধ্যাদেশ রহিতকরণ সংক্রান্ত বিল হিসেবে উপস্থাপন করা হয়েছে। বাকি ১৬টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়নি। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। গুমের আইনটাকে আমরা খুব হালকা করে দিলাম, আমাদের মাননীয় আইনমন্ত্রী সেটাকে গ্রহণ করবেন। আমরা আইনমন্ত্রী ক্ষতি হোক এরকম কিছু চাইব, ধরেন আরেকজনের ক্ষতি আমরা চাইলাম, ওনার তো চাইব। আমাদের ইলিয়াস আলী সাহেব গুম হয়েছেন, আমাদের চৌধুরী আলম গুম হয়েছেন, এরকম প্রচুর মানুষ গুম হয়েছেন নাকি। কিছু মহল বিভ্রান্তি ছড়াচ্ছে, সরকার এসব অধ্যাদেশ বাদ দিয়েছে বলে অভিযোগ করেন আইনমন্ত্রী। তার মতে আইনগুলোর প্রস্তাবনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকলেও অনেকে তা উপেক্ষা করছেন। অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ কখন জারি করার প্রয়োজন হয়, খুব এমার্জেন্সি কোনো কিছু হলে। তাছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ১৩৩টা গণহারে যে অধ্যাদেশ করে গেছেন এর মৌলিক প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলেছেন ডক্টর স্বাধীন মালিক। মৌলিক প্রয়োজনীয়তা এবং ভেরি ফান্ডামেন্টাল এটা, কিন্তু আমরা ওই বিবেচনাতে আনিনি। পার্লামেন্টের কাছে আমরা খুব স্বচ্ছতার সাথে যেভাবে আনা প্রয়োজন আমরা সেভাবে এনেছি। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এরই মধ্যে বিরোধী দল বেশ কয়েকবার ওয়াকআউট করেছেন। সংসদের বিধি অনুযায়ী সেটা করতেই পারেন, কিন্তু যেসব ইস্যুতে ওয়াকআউট করেছেন তার কিছু কিছু তথ্য ঠিক ছিল না। অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অধ্যাদেশ, গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটার বৈধতা আছে। এটার বিষয়ে নতুন করে আইন করে এটা নিয়ে আগামীতে তো এর উপরে কোনো গণভোট হবে না। ভবিষ্যতে যদি কোনো গণভোট করতেই হয় আইদার সাংবিধানিক গণভোট হবে আর্টিকেল 142 অনুসারে, অথবা যদি সংবিধানের বাইরে, যেহেতু সংবিধানে এমন কিছু বলা নাই যে আর কোনো গণভোট কোনো বিষয়ে করতে পারবে না সরকার চাইলে, সুতরাং সেটা যদি করতে চায় অন্য কোনো বিষয়ে সেটা আলাদা একটা আইন পাশ করতে হবে। সেই হিসাবে তখন একটা নতুন গণভোট যদি প্রয়োজন হয় হতে পারে। সুতরাং এইটা হুমকি দেওয়ার কোনো বিষয় নাই, এটার বৈধতা আছে। গুম মানবাধিকার সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা চাচ্ছি এই গুম কমিশনটা এমনভাবে আমরা করি যাতে তার ফাংশনটাও ঠিক থাকবে এবং গুমের শিকার যারা হবেন তারাও যেন এমন একটা আদালতে ন্যায় বিচার পায় যেটার এখতিয়ার বর্তমান আইসিটি কোর্ট কিন্তু হাইকোর্ট ডিভিশনের এখতিয়ার সম্পন্ন একটা আদালত। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।